আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের জন্য স্টোরির শুধু ফরম্যাট নয়, তোমাদের স্টোরির সাজেশন এবং তোমার এই পরীক্ষায় যদি এই সাজেশনের বাইরে কোনো ক্রিয়েটিভ স্টোরি পরীক্ষার সময় আসে তাহলে তুমি কেমন করে লিখবে সেই ফরম্যাটটাও এখানে আমি দিয়ে দিয়েছি। আমি একটা কথা বলি, সবার পক্ষে সম্ভব হয় না যে স্টোরি মুখস্থ রাখা বা অনেকে মনে রাখতে পারে না। তো এখানে শুধুমাত্র তাদের জন্যই আমার এই ক্লাসটা, যারা ইংরাজি পড়ার পরেও মনে রাখতে পারে না এবং এতগুলো স্টোরি পরীক্ষার সময় পড়ে গেলে দেখা গেল অনেকগুলো মনেও থাকে না। তো তাদের জন্য অনেকে দেখো অনেক স্টোরি আছে তুমি ইউটিউবে অনেকগুলো ক্লাস পাবে যেখানে তারা দিচ্ছে শুধুমাত্র একটা স্টোরি পড়ে তুমি সবগুলো লিখতে পারবে। আসলে সম্ভব, তবে কিছু কিছু পরিবর্তন আছে, কোথাও কোথাও কোনো পরিবর্তন করতে হয়। তো দেখো এখানে ট্র্যাডিশনাল স্টোরি 10টা আছে এখানে, যেগুলো বারবার ঘুরে ফিরে আসে। তবে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য বর্তমানে কিছু ক্রিয়েটিভ স্টোরি আসে, কারণ এর আগে কয়েকটা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু ক্রিয়েটিভ স্টোরি এসেছিল যেগুলো বানায় লিখতে হবে। তো আমি এখানে এই 10টার পাশাপাশি পরীক্ষায় ক্রিয়েটিভ স্টোরি তুমি পরীক্ষায় কেমন করে বানায় লিখবে সেটাও কিন্তু সবার লাস্টে আমি লিখে দিয়েছি, যে যদি এই পরীক্ষায় এই 10টা না আসে তাহলে তুমি ক্রিয়েটিভ স্টোরি মানে একেবারে কমন যে কোনো গল্পের উপর ভিত্তি করে এবং তুমি কি টাইটেল দিবে এবং কেমন করে লিখবে এটাও অনেক সুন্দর করে দেখাইছি। তো চলো আমরা কথা না বলে আগে আমরা এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ভালো করে দেখে আসি। তো দেখো এখানে অ্যান অনেস্ট উড কাটার, সততার পুরস্কার, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তৃষ্ণার্ত কাক। তো দেখো এখানে দেখা আছে, এখানে 10টা আছে তোমার স্টোরি। তো এই 10টা স্টোরি থাকলে বন্ধুরা আমি এখানে যেভাবে ভাগ করে ফেলছি দেখো, তোমাদের জন্য এখানে এই 7টা, এক থেকে শুরু করে এই 7টা দিয়ে তুমি এই যে নিচে যে ফরম্যাটটা আমি তোমাকে দিয়েছি দেখো, এই দেখো আমি নিচে একটা ফরম্যাট লিখে দিয়েছি। এখানে শুধুমাত্র তুমি 10টাই লিখতে পারবে, সমস্যা নাই, তবে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে আমি এখানে দেখাই দিছি। তুমি এই একটা ফরম্যাট মুখস্থ করে 10টা লিখতে পারবে। তবে দেখো এখানে এই যে গ্রুপ বিকে ভাগ করে দিছে, এখানে যে অহংকার ও লোভের করুণ পরিণতি, আর একটা আছে যে সফলতা ও নীতি শিক্ষার গল্প। দেখো এই যে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত এই দেখো এই 7টা কিন্তু এই গল্পের মধ্যে পড়ে। আর এই যে 3টা নোবডি ট্রাস্ট এ লায়ার, দ্য ক্রো অ্যান্ড দ্য পিকক, আর একটা আছে কিং লিয়ার অ্যান্ড হিজ ডটার। তো এখানে কিন্তু তুমি চাইলে এই ফরম্যাটের ভিতরে তুমি লিখলে কিন্তু কোথায় যে কতটুকু পরিবর্তন করতে হবে এটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে, কারণ তুমি ফরম্যাট লিখতেছো ঠিক আছে, কিন্তু কতটুকু পরিবর্তন করতে হবে এটাও তোমাকে জানতে হবে। তো ফরম্যাট কিন্তু একটাই, তো আমি এটাকে জাস্ট 2টা ভাগে ভাগ করে ফেলছি। তো চলো আমরা প্রথম ফরম্যাটটা দেখি এবং কোথায় কি চেঞ্জ করবে এটাও আমি বলে দিছি। তো দেখো, তো সবার আগে তোমাকে যে কাজটা করতে হবে দেখো এখানে লেখা আছে, দেখো বাংলা অর্থ সহ আমি এখানে তোমাদের বোঝার জন্য লিখে দিছি যে উপরে উল্লেখিত এই পরিস্থিতিটি প্রধান চরিত্রের জীবনকে খুব বিশেষ একটি উপায়ে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল। তো দেখো এখানে পরীক্ষার সময় যে টাইটেলটা আসবে অবশ্যই নাম লিখবে এবং পরীক্ষায় যে 2 থেকে 3টা লাইন আসবে অবশ্যই 2 থেকে 3টা লাইন তুমি ভালো করে লিখবে। লেখার পর থেকে তুমি এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে লেখা শুরু করবে। তো দেখো বন্ধুরা, তো এখান থেকে লেখা আছে যে উপরের উল্লেখিত যে গল্পটা থাকবে তার সাথে মিল করে লেখা হয়েছে এখানে। তো এখানে সে অনেক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, কিন্তু সে কখনো তার আশা বা তার দৃঢ় মানসিক সাহস হারায়নি, যেমনটি আমরা এই গল্পে দেখি। এখানে অনেক রহস্য রয়েছে যা এটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। সে খুব সাবধানে চিন্তা করলো এবং তারপর সে সবার জন্য সঠিক কাজটি খুব দ্রুত করার সিদ্ধান্ত নিল। জাস্ট আর কি এভাবে তুমি স্টোরিটা লিখবে। লেখার পরে এখানে সম্পূর্ণ স্টোরিটা লেখার পরে এখানে একটা মরাল দিবে, একটা গল্পের যে মরাল আছে মরালটা কি দিবে তাও আমি নিচে দেখাই দিছি। ছাত্রছাত্রীদের জন্য কিছু বিশেষ নোট। গল্পে মানুষের বদলে পাখি বা পিঁপড়া অ্যান অ্যান্ট অ্যান্ড এরব থাকলে আন্ডারলাইন করা হি এর জায়গায় ইট এবং হিজ এর জায়গায় ইটস লিখবে। বাকি সব গল্পে হি এবং হিজ ঠিক থাকবে। আমি আশা করি তুমি বুঝতে পারছো। এখানে আমি আবারও বলতেছি, গল্পে মানুষের বদলে পাখি বা পিঁপড়া অ্যান অ্যান্ট অ্যান্ড অ্যান এরব থাকলে আন্ডারলাইন করা হি এর জায়গায় ইট লিখবে এবং হিজ এর জায়গায় ইটস লিখবে। তো এখানে ফরম্যাট 2 এর জন্য নেগেটিভ, মানে ওই যে 3টা স্টোরি ছিল ওই 3টা স্টোরির জন্য তোমাকে যে কাজটা করতে হবে একই ফরম্যাট, সব কিছুই একই, শুধুমাত্র আমি নিচে লিখে দিয়েছি, তোমাকে এত কিছু বোঝা লাগবে না, জাস্ট তুমি নিচে লিখে দিবে এখানে।
মেইন ক্যারেক্টার, এই যে দেখো, এই যে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ নোট, মেইন ক্যারেক্টার লেখা প্রথম আন্ডারলাইনটিতে গল্প অনুযায়ী চরিত্রের নাম বসাবে। যেমন রাখাল বালকের, দেখো এখানে মেইন ক্যারেক্টার লেখা আছে কোথায়, চলো একটু দেখে আসি। এই দেখো, এই যে গল্পের এখানে মেইন ক্যারেক্টার লেখা আছে, এই দেখো এই যে মেইন ক্যারেক্টার লেখা আছে। তো এই মেইন ক্যারেক্টার লেখা থাকলে তোমাকে যে কাজটা করতে হবে, যে এই মেইন ক্যারেক্টারের জায়গায় পরীক্ষায় যে গল্পটা আসবে সেই গল্পের নামটাই, মানে গল্পের বলতে কি রাখাল যদি আসে, এই দেখো আমি এখানে লিখে দিছি, মেইন ক্যারেক্টারের লেখা প্রথম আন্ডারলাইন গল্প অনুযায়ী চরিত্রের নাম বসাবে। যেমন রাখাল বালকের গল্প আসবে দ্য লায়ার শিপইয়ার্ড, কাকের গল্প যদি আসে দ্য ফুলিশ ক্রো, এবং রাজা লিয়ারের গল্প আসে কিং লিয়ার। কাকের গল্পের ক্ষেত্রে হি হিজ এর বদলে ইট এবং ইটস ব্যবহার করবে, যেখানে হি সেখানে ইট, আর যেখানে হিজ সেখানে ইটস ব্যবহার করবে। তো এভাবে ব্যবহার করতে পারো। এইচএসসি পরীক্ষার জন্য কমন 3টি মরাল মুখস্থ রাখবে। যদি পরীক্ষার সময় আসে নোবডি ট্রাস্ট এ লায়ার, এর জন্য মরাল দিবে এটা। দ্য কোরো অ্যান্ড দ্য পিকক, এর জন্য মরাল দিবে এটা। কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার, এর জন্য মরাল দিবে এটা। তো এইচএসসি বা এসএসসি পরীক্ষার আজকাল ট্র্যাডিশনাল বা প্রচলিত গল্পের বাইরে অনেক সময় ক্রিয়েটিভ স্টোরি বা আনসিন ইমাজিনারি স্টোরিজ আসে। যেমন রাস্তায় একটা ব্যাগ কুড়িয়ে পাওয়া এবং দুই বন্ধুর কোনো অ্যাডভেঞ্চার। এই আনসিন বা ক্রিয়েটিভ গল্পগুলোর জন্য একটি মাস্টার ফরম্যাট, যা যে কোনো সাধারণ মানুষের বাস্তব জীবনের সংগ্রামের সাথে মিলে যায়। তো দেখো তোমাদের জন্য এখানে মাস্টার ফরম্যাট বা ক্রিয়েটিভ আনসিন একটা স্টোরি, যে এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় বর্তমানে আসতেছে, এর জন্য একটা মাস্টার ফরম্যাট তৈরি করা দেওয়া হয়েছে। এই ফরম্যাটটি কোন কোন গল্পের জন্য প্রযোজ্য চলো দেখে আসি। পরীক্ষায় যখন কোনো কমন বা প্রচলিত গল্প না এসে একদম নতুন বা কোনো কাল্পনিক, ক্রিয়েটিভ, আনসিন বা ইমাজিনারি কোনো গল্প আসবে, তখন এটি ব্যবহার করা যাবে। বিশেষ করে থিমগুলোর জন্য এটি একদম পারফেক্ট। এ পোর বয় গার্ল অ্যাচিভিং সাকসেস, কোনো গরিব শিক্ষার্থীর কঠোর পরিশ্রম ও সাফল্যের গল্প। হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা চমৎকার ঘটনা। ফাইন্ডিং সামথিং ভ্যালুয়েবল, রাস্তায় টাকা বা মূল্যবান কিছু কুড়িয়ে পাওয়া এবং তা ফিরিয়ে দেওয়া। দুই বন্ধুর কোনো যাত্রা বা আকস্মিক সমস্যা মোকাবিলা। কোনো সাধারণ মানুষের সাহসিকতার গল্প, যেমন আগুন নেভানো বা চোর ধরা। হঠাৎ কোনো পরিস্থিতিতে কারো জীবনের মোড় ঘুরে যাওয়া। তো দেখো বন্ধু, এইগুলোই কিন্তু পরীক্ষায় বারবার আসে, এই ঘটনাগুলোই। এখানে যে 6টা ঘটনা আমি লিখে দিছি, এই 6টা ঘটনা দিয়েই ক্রিয়েটিভ স্টোরি পরীক্ষায় বানায় আসে। এবং তোমাকে একটা কথা বলি, তুমি যদি এই পরীক্ষায় যদি ক্রিয়েটিভ স্টোরি আসে, ট্র্যাডিশনাল স্টোরি না আসে, তাহলে তখন তুমি কি করবে? তোমাকে তখন একটা কাজ করতে হবে, যে তুমি যদি চিন্তা করো যে আমি বুঝতে পারতেছি না কি নাম দিব, টাইটেল কি দিব, তখন তোমাকে একটা কাজ করতে হবে। সে কাজটা হলো যে তুমি দেখো আমি লাস্টে লিখে দিছি যে তুমি টাইটেল কি দিবে। তো চলো আগে আমরা সেটা একটু দেখে আসি। দেখো, এই যে তুমি টাইটেল কি দিবে, সার্বজনীন 3টি ক্রিয়েটিভ টাইটেল। এই টাইটেল তুমি সব জায়গায় ব্যবহার করতে পারবে। অ্যান আনএক্সপেক্টেড টার্ন অফ লাইফ, জীবনের একটি অপ্রত্যাশিত মোড়। কোথায় ব্যবহার করবে? যে কোনো গল্প, তা সে হঠাৎ বড়লোক হওয়া, অ্যাক্সিডেন্ট, রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া, কিংবা কোনো আকস্মিক বিপদ বা সুযোগ আসার গল্প হোক না কেন, প্রতিটা গল্পেই জীবনের একটা বড় পরিবর্তন বা মোড়, টার্ন আসে। তাই এই টাইটেলটা সব জায়গায় পারফেক্ট। তুমি চাইলে অ্যান আনএক্সপেক্টেড টার্ন অফ লাইফ, জীবনের একটি অপ্রত্যাশিত মোড়, এটা তুমি লিখে দিতে পারো। তুমি যদি ক্রিয়েটিভ স্টোরিতে কোনো নাম না পাও, যদি এই টাইপের কোনো গল্প পাও, চাইলে এটা লিখে দিতে পারো। অথবা 2 নম্বরে আমি আরেকটা লিখে দিছি, এ মেমোরেবল ইনসাইডেন্ট, একটি স্মরণীয় ঘটনা। কোথায় ব্যবহার করবে? পরীক্ষায় যে ক্রিয়েটিভ গল্প আসুক না কেন, সেটা নিশ্চিতভাবে একটা বিশেষ বা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে, তাই এটি চোখ বন্ধ করে যে কোনো আনসিন গল্পের উপরে লিখে দেওয়া যায়। এ মেমোরেবল ইনসাইডেন্ট, একটি স্মরণীয় ঘটনা। তারপরে বাস্তবতার মুখোমুখি হওয়া বা বাস্তবে একটা যাত্রা, এ জার্নি টু রিয়েলিটি। কোথায় ব্যবহার করবে? যে কোনো ধরনের শিক্ষণীয় সংগ্রাম, সততা বা কঠিন পরিস্থিতি মুখোমুখি হওয়ার গল্পের জন্য এটি অত্যন্ত স্ট্যান্ডার্ড এবং মার্জিত একটি টাইটেল। শোনো ছাত্রছাত্রীরা, পরীক্ষায় যদি কোনো আনসিন বা ক্রিয়েটিভ গল্প আসে আর তোমরা যদি কোনো টাইটেল খুঁজে না পাও, তবে টেনশন না করে এই 3টির যে কোনো একটি বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটার খাতার উপরে সুন্দর করে লিখে দেবে
স্যার 1 নম্বরও কাটতে পারবে না, কারণ প্রতিটা ক্রিয়েটিভ গল্পই কোনো না কোনো স্মরণীয় ঘটনা কিংবা জীবনের মোড় নিয়ে তৈরি হয়। তো চলো আমরা সেই মাস্টার ফরম্যাটটা ক্রিয়েটিভ স্টোরিটা দেখে আসি। তো দেখো এখানে ক্রিয়েটিভ স্টোরিটা আছে। দ্য সিচুয়েশন মেনশন অ্যাবভ চেঞ্জ দ্য লাইফ অফ দ্য মেইন ক্যারেক্টার ইন এ ভেরি স্পেশাল ওয়ে। উপরে উল্লেখিত এই পরিস্থিতিটি প্রধান চরিত্রের জীবনকে খুব বিশেষ একটি উপায়ে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল। He faced many difficult challenges in that critical moment, but he never lost his hope or his strong mental courage. সেই কঠিন মুহূর্তে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, কিন্তু সে কখনো তার আশা বা দৃঢ় মানসিক সাহস হারায়নি। As we see in this story, এই গল্পে আমরা দেখতে পারি there is a lot of suspense and twist which makes it highly interesting for everyone. যেমনটা আমরা এই গল্পে দেখি, এখানে অনেক রহস্য ও নতুন মোড় রয়েছে যা এটিকে সবার কাছে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। He thought carefully about the consequence and then he decided to do the right thing very quickly. সে ফলাফলের কথা সাবধানে চিন্তা করলো এবং তারপর সে খুব দ্রুত সঠিক কাজটি করার সিদ্ধান্ত নিল। Every part of this reality is very important and it plays an outstanding role in building a great personality. এই বাস্তবতার প্রতিটি অংশ খুব গুরুত্বপূর্ণ এবং এটি একটি মহান ব্যক্তিত্ব গঠনে একটি অসাধারণ ভূমিকা পালন করে থাকে। The main character of this story was highlighted as a very brave, honest and dedicated person always. এই গল্পের প্রধান চরিত্রকে সবসময় একজন খুব সাহসী, সৎ এবং নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। We find a great lesson here which teaches us how to handle the difficult and unexpected situation of life. আমরা এখানে একটি বড় শিক্ষা খুঁজে পাই যা আমাদের শেখায় কিভাবে জীবনের কঠিন ও অপ্রত্যাশিত পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হয়। Finally, he solved the problem beautifully and proved that patience and hard work are very important for success. অবশেষে সে সমস্যার খুব সুন্দর সমাধান করলো এবং প্রমাণ করলো যে সাফল্যের জন্য ধৈর্য ও কঠোর পরিশ্রমই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। The above story was really amazing and it taught us a practical lesson for our real life. উপরে গল্পটি সত্যি চমৎকার ছিল এবং এটি আমাদের বাস্তব জীবনের জন্য একটি ব্যবহারিক শিক্ষা প্রদান করেছে। যেখানে এখানে জাস্ট মোরাল লেখা আছে, গল্পের বিষয়বস্তু অনুযায়ী নিচে একটি মোরাল বেছে দিবে। তো আমি একটা কথা বলি, তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ক্রিয়েটিভ স্টোরি পরীক্ষায় আসলে কেমন করে লিখতে হবে। এবং চলো একটা স্টোরি একদম মাস্টার ফরম্যাট, যেখানে লাগেন তোমার একটা স্টোরি দিয়ে জাস্ট তুমি এই 10টা স্টোরি লিখতে পারবে, কিন্তু এই 3টার জন্য সামান্য একটু চেঞ্জ করতে হবে। আমি তো তোমাকে দেখাই দিছি, এই যে স্টোরিটা আছে এই স্টোরি দিয়ে যদি ট্র্যাডিশনাল স্টোরি আসে তাহলে তুমি এখান থেকে বুঝতে পারবে। তাহলে তুমি এখান থেকে অবশ্যই কোশ্চেনে 2-3টা লাইন থাকলে ওই 2-3টা লাইন তুলে দেওয়ার পরে একটা সুন্দর করে ক্যাপিটাল লেটারে একটা টাইটেল দিবে। টাইটেল দেওয়ার পরে তুমি এখান থেকে শুরু করবে। The situation mentioned above changed the life of the main character in a very special way. উপরে উল্লেখিত এই পরিস্থিতিটি প্রধান চরিত্রের জীবনে খুব বিশেষ একটি উপায়ে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল। He faced many difficult challenges but he never lost his hope or his strong mental courage. সে অনেক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, কিন্তু সে কখনো তার আশা বা দৃঢ় মানসিক সাহস হারায়নি। As we see in this story, there is a lot of suspense which makes it interesting. যেমনটি আমরা এই গল্পে দেখি, এখানে অনেক রহস্য রয়েছে যা এটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। He thought carefully and then he decided to do the right thing for everyone very quickly. সে খুব সাবধানে চিন্তা করলো এবং তারপর সে সবার জন্য সঠিক কাজটি খুব দ্রুত করার সিদ্ধান্ত নিল। Every part of this story is very important and it plays an outstanding role for us. এই গল্পের প্রতিটি অংশ খুব গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের জন্য একটি অসাধারণ ভূমিকা পালন করে থাকে।
The hero of this story was highlighted as a very brave and very honest person always. এই গল্পের নায়ককে সবসময় একজন খুব সাহসী এবং খুব সৎ ব্যক্তি হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। We find many interesting character here who teach us how to handle the difficult situation now. আমরা এখানে অনেক আকর্ষণীয় চরিত্র খুঁজে পাই যারা আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিগুলো এখন মোকাবেলা করতে হয়। Finally, he solved the problem and proved that a good character is very important for success. অবশেষে সে সমস্যার সমাধান করলো এবং প্রমাণ করলো যে সাফল্যের জন্য ভালো চরিত্র থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। The above story was really amazing and it taught us a great lesson for our life. উপরের গল্পটি সত্যি চমৎকার ছিল এবং এটি আমাদের জীবনের জন্য একটি বড় ধরনের শিক্ষা প্রদান করেছে। এখানে একটা মরাল দিয়ে দিবে ছাত্রছাত্রীর জন্য যে এক গ্রুপ এর জন্য গল্পে মানুষের বদলে পাখি বা পিঁপড়া অ্যান্ড অ্যাডাপ থাকার আন্ডারলাইন করা হি এর জায়গায় ইট এবং হিজ এর জায়গায় ইটস লিখবে। বাকি সব গল্পে হি এবং হিজ ঠিক থাকবে। তো আশা করি বন্ধু তোমরা বুঝতে পারছো। তো এটাই ছিল তোমাদের যে স্টোরিটার ফরম্যাট। এখানে কিন্তু তোমার পরীক্ষার জন্য নেগেটিভ বলতে কি তিনটাই, ফরম্যাটটা একই, বাট এখানে কোথায় চেঞ্জ করবে আমি জাস্ট এতটুকু তোমাদের বলে দিছি। তাহলে এখানে মাস্টার ফরম্যাট দেওয়া হয়েছে তোমার ক্রিয়েটিভ স্টোরি সম্পর্কে এবং শুধুমাত্র একটা স্টোরি দেওয়া হয়েছে যে একটা স্টোরি দিয়ে তুমি 10টা স্টোরি লিখতে পারবে। এই সেই স্টোরিটা যে স্টোরিটা দিয়ে তুমি এই যে 10টা আছে এখানে, কিন্তু কোথায় চেঞ্জ করতে হবে এই তিনটা আসলে ততটুকু আমি দেখাই দিছি। বা মনে করো এখানে অ্যান্ড ডব এটা যদি পরীক্ষা আসে কেমন করে চেঞ্জ করতে হবে এটাও আমি দেখাই দিছি। তো জাস্ট এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা যদি তুমি ভালো করে পড়তে পারো যে কোনো পরীক্ষায় তুমি কিন্তু লিখতে পারবে। এবং সবার শেষে আমি যে ক্রিয়েটিভ স্টোরি দিছি তাহলে তুমি স্টোরি মাত্র 2টা পড়ে গেলে পরীক্ষার জন্য তুমি কিন্তু সবগুলো স্টোরির উত্তর করতে পারবে। শুধুমাত্র এই ফরম্যাট না, আমি স্টোরি ফরম্যাটের পাশাপাশি লেটার এবং সামারি, পাই চার্ট, ফ্লো চার্ট অনেক সুন্দর করে সবার থেকে একটু আলাদা ভিন্ন টাইপের যেটা লিখলে তুমি অবশ্যই ভালো মার্ক পাবে, সেটা আমি আমার এই ইউটিউব ক্লাসের যে ভিডিওগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।